আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম কক্সবাজার। তো কিভাবে আপনারা কম খরচে কক্সবাজার ভ্রমণ করবেন, তো তার সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। তো আমরা এখন কক্সবাজার আছি, আর এই যে দেখুন সূর্য ডোবার যে একটা মুহূর্ত, অসাধারণ একটা মুহূর্ত। এটা যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই কক্সবাজার ভ্রমণ করবেন। একবার হলেও এই কক্সবাজার ভ্রমণ করবেন সবাইকে নিয়ে, পরিবারের। এখানে আসলে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। তো আমাদের যাত্রা শুরু কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা রাত্রে 11টায় কক্সবাজার এক্সপ্রেসের জন্য চলে গেলাম কমলাপুর। এখান থেকে দেখুন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখুন এখান থেকে কিন্তু এই যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা চলে যাচ্ছে। তো আমরা অপেক্ষা করতেছি, এখনো কিন্তু আমাদের কক্সবাজার এক্সপ্রেস আসছে নাই। তো আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর রাত 11:30টার দিকে ট্রেনটা আসলো। তো ট্রেনে আসার পর আমরা সবাই ট্রেনে উঠে বসলাম। ট্রেনটা কিন্তু 11টার দিকে ছাড়ার কথা রাত্র। তো ট্রেন কিন্তু 2 ঘন্টা লেটে প্রায় 1:45টার দিকে ছাড়লো। তো আমরা একটু বিশ্রাম নিয়ে সকাল দিকে এই দেখুন বাহিরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর মনোরম পরিবেশ, বাহিরে পাহাড়, সবুজ গাছপালা। তো আপনারা চেষ্টা করবেন কক্সবাজার ভ্রমণ করার জন্য, তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো চলুন আমরা বাইরের পরিবেশটা একটু দেখি, তারপরে আমরা আরো কথা বলতেছি কিভাবে যাবেন, কত খরচ হবে। তো এখন ট্রেন কিন্তু চট্টগ্রামে স্টপেজ দিল। এখানে 20 মিনিট থাকবে, তারপরে এই যে দেখুন এখান থেকে ইঞ্জিন বদলাবে, তারপরে কিন্তু আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা এখন উঠে বসবো। তো এই যে দেখুন চট্টগ্রাম কিন্তু বৃষ্টিতে যে অবস্থা, অনেক খারাপ একটা অবস্থা, পানি কিন্তু অনেক বন্যা। তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার এক্সপ্রেসটি ছেড়ে দিল। তো আপনারা কিভাবে আসবেন? আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে যান তাহলে আপনি ট্রেনে 754 টাকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ট্রেনের টিকিট পাবেন। তো বাসে যদি আসতে চান তো 900 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন বাস পেয়ে যাবেন। তো আপনারা যেভাবে আসতে চান, আর যদি রেলে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই 10 দিন আগে টিকিট ক্রয় করতে হবে, কারণ রেলের টিকিট খুব সহজেই পাওয়া যায় না। তো কিভাবে রেলের টিকিট কাটবেন সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে দেওয়া আছে। এই যে দেখুন আমরা কিন্তু কালুরঘাট ব্রিজের উপরে চলে আসলাম। এটা কিন্তু চট্টগ্রাম কালুরঘাট ব্রিজ। তো কালুরঘাট ব্রিজের উপরে দিয়ে আমাদের ট্রেনটা এখন কক্সবাজারের দিকে ছুটে চলছে। আর এই দেখুন বাহিরের মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা। তো এইসব পরিবেশ দেখলে কিন্তু যে কারো মন খুব ভালো হয়ে যায়। আমাদের ট্রেনটা কিন্তু প্রায় 60 থেকে 70 এভারেজ গতিতে ছুটে চলছে। আমরা এই পরিবেশ দেখতে দেখতে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। দেখুন আমাদের ট্রেনটা খুব জোরেও না, খুব আস্তেও না, মোটামুটি ভাবে স্পিডে আমাদের ট্রেনটা ছুটে চলছে। দেখুন আমাদের ট্রেনটা কিন্তু 16টা কোচ নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিছে। এই যে দেখুন আমি আপনাদের পরিবেশটা দেখাচ্ছি, আর আমাদের ট্রেনটা কত বড় সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা কি করবেন, প্রথমে কক্সবাজারের জন্য যে ট্রেন বা বাস সেগুলোতে আসবেন। এই যে দেখুন এখানে কিন্তু উঁচু উঁচু পাহাড় আছে, সবুজ গাছপালা আছে। কক্সবাজারের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন সবাইকে নিয়ে,
এখানে আসলে আপনাদের মন প্রাণ খুব ভালো হয়ে যাবে, মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যাবে। ওই যে দূরে দেখুন কত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আপনারা যদি এরকম পরিবেশ মিস না করতে চান তাহলে অবশ্যই কক্সবাজার চলে আসবেন। তো আপনারা কক্সবাজার এসে ট্রেনে আসবেন অথবা বাসে আসবেন, এসে কিন্তু কোনো অটো রিক্সা বা দালালের খপ্পরে পড়বেন না। কক্সবাজার কিন্তু একটা পর্যটন এলাকা, এখানে কিন্তু তারা পর্যটকদের খুব ঠকায় বা স্ক্যাম হয়। তারা কিন্তু 10 টাকার ভাড়া আপনাদেরকে 40-50 টাকা চেয়ে নিবে। তো আপনি যদি দামাদামি না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি কিন্তু ঠকবেন। তো এই যে আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশন চলে আসছি। তো এখান থেকে আপনি কোনো অটো রিক্সাওয়ালা বা তার প্রলোভনে পড়বেন না। যদি সে বলে যে আসেন আপনাকে কম টাকায় হোটেল নিয়ে দিব, তাহলে কিন্তু আপনি তাদের প্রলোভনে পড়বেন না, কারণ তারা কিন্তু কম টাকার লোভ দেখিয়ে আপনাকে যে হোটেলে নিয়ে যাবে সেই হোটেল ভাড়া কিন্তু আপনার থেকে 2 গুণ 3 গুণ বেশি নিবে এবং সেইখান থেকে কিন্তু অটোওয়ালা কমিশন পাবে। তো আমরা একটা অটো নিয়ে নিলাম 150 টাকা দিয়ে রিজার্ভ, সুগন্ধা পয়েন্ট যাব। সেখান থেকে সুগন্ধা পয়েন্ট গিয়ে আমরা একটা হোটেল খুঁজে নিব। হোটেল খুঁজে নিয়ে আমরা সেখান থেকে হোটেলে চেক ইন করবো। চেক ইন করার পর আমরা সমুদ্রে যাব। তো এই যে দেখুন কক্সবাজারের এই ভিউটা দেখলে যারা দেখেনি তারা বুঝবে না, যারা দেখছে তারাই কিন্তু একমাত্র বুঝবে। এই ভিউটা দেখলে মনের মধ্যে কিরকম একটা শান্তি চলে আসে। তো এই যে আমাদের হোটেল রুমটা, এই যে 2টা রুম নিছি আমরা। এই যে একটা বেড সামনে রুমে, এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে, ব্যবহার করতে পারবেন। একটা চেয়ার আছে, তো এখানে একটা চেয়ার আছে। তো এই রুমটার ভাড়া কিন্তু তারা চাইছিল প্রায় 2800 টাকা। তো এই যে এই রুমে আরেকটা টেবিল আছে, উপরে একটা টিভি আছে, তারপরে এদিকে একটা দেখুন এই পাশে একটা খাট আছে। তো ওই পাশে সামনের দিকে একটা আলমিরা আছে, আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন। তো এই রুমের ভাড়া কিন্তু তারা চাইছিল 7000 টাকা, প্রথমে বলছিল, তারপর 60% ডিসকাউন্ট দিয়ে তারা এটা 2800 টাকা চাইছিল। তো আমরা কিন্তু দামাদামি করে এটা 4 দিনের জন্য 6500 টাকায় নেই, প্রতিদিন প্রায় 1625 টাকা পড়ে। আর এই যে দেখুন ওয়াশরুমটা কিন্তু ক্লিন অ্যান্ড ফ্রেশ, অনেক বড় আছে। তো আপনারা এখান থেকে দামাদামি করে তারপরে কিন্তু রুমটা ভাড়া নেবেন। তারা কিন্তু প্রচুর পরিমাণে দাম চায়। তো এদিকে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি দিয়ে দেখুন ওই সামনের দিকে তাকালে কিন্তু বীজ দেখা যায়, ওই যে বীজ দেখা যাচ্ছে। তো আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম। তো এই সমুদ্র সৈকতে দেখুন প্রচুর পরিমাণে পর্যটক আছে। আজকে কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে একটু রোদের দেখা পেল। মানুষজন বা লোকজন যারা আছে তারা কিন্তু একটু খুব শান্তিতে এখানে ঘোরাফেরা করতে পারতেছে। তো আপনারাও যদি শান্তিতে ঘোরাফেরা করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। এখন আমি সুগন্ধা পয়েন্ট দিয়ে হাঁটতেছি। দেখুন সুগন্ধা পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে লোক। এই যে আমার ছেলে, সুগন্ধা পয়েন্টে প্রচুর পরিমাণে লোকজন আছে। তো আপনারা আসবেন এবং ঘুরবেন, বালুর উপর দিয়ে যখন হাঁটবেন আপনাদের মন খুবই 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 ভালো হয়ে যাবে। এখন দেখুন এই যে সূর্যোদয়টা, এখান থেকে সূর্য ডোবার যে ভিডিওটা বা যে সিনটা, এটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। এরকম সূর্যোদয় বা এরকম সূর্য অস্ত আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই চলে আসবেন বিচের পাড়ে। তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই বিচের পাড়ে যখন আসবেন তখন সূর্যটা খুবই দেখতে পারবেন। এই যে দেখুন অসাধারণ একটা ভিউ। আপনারা কিন্তু চলে আসতে পারেন এই বিচের পাড়ে। তো আমরা আমাদের হোটেলের নাম হচ্ছে মারমেড বে ওয়াচ অ্যান্ড রিসোর্ট। আমরা এই রুমটা কিন্তু মাত্র 4 দিনের জন্য 6500 টাকায় নিয়েছি। তারা কিন্তু প্রতিদিনের জন্য 2800 টাকা চাইছিল, তারপর দামাদামি করে আমরা এটা কমিয়ে আনছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই